নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব। এইমাত্র ঘুম থেকে উঠলাম। আজকে তো সানডে, লেট করে উঠবো কিন্তু উঠতে পারি না। আমাদের অ্যালার্ম বন্ধ করে দিলেও কিন্তু আমরা ঠিক 6:45-7টার মধ্যে ঘুমিয়ে দেবে। বলো গুড মর্নিং। দাঁড়া চলো বাইরেটা দেখি দিন। আর আজকে আমার উপর থেকে সানডে জমে খাওয়া দাওয়া। এই যে দেখো তোমাদের দাদা ভাই গেছে ব্যালকনিতে। এই জামা কাপড়গুলো এইদিকে মেলে দিলাম। এই যে দেখো এদের বটে ভাগ্যজি আমার। এই যে দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ভিজে যাবো ওইদিকে গেলে। হ্যাভি লাগছে। আজকে কোথাও বেড়াতে যাব, ভাবলাম যে আজকে কোথাও বেড়াতে যাব, একটু ঘুরে আসবো। সপ্তাহে 6টা দিন তো কোথাও যেতেও পাই না, কিছু না, অফিস করেই টাইম পেরিয়ে যাই। হড়বড় করে রান্না করা, অফিস যাওয়া, ঘর আসা। ভাবলাম আজকে কোথাও যাব, কিন্তু সেটা হবে না। আজকে দেখো কেমন লাগছে দেখতে তোমাকে? আমাকে আমাকে দেখতে কি লাগছে, খালি দাড়ি মোটটা একটু বেঁচে বেঁচে গেছে। চলো গাইজ, আমরা এখন একটু বেরোচ্ছি, আর কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। তার আগে আবার আরেকবার ওয়েদারটা দেখি। দেখো বৃষ্টি পড়ছে, রাস্তাগুলো পুরো ভেজা। এখন শুরু হয়ে গেছে। এই দেখো, এখন আমি পেঁয়াজটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা যদি জলে ভিজিয়ে রাখি তাহলে ঝাঁঝটা কম লাগবে কাটার সময়। এটা তোমাদেরকে আগেও বলেছি আমি, এখন একবার বলে দিলাম। তো এই যে দেখো আজকে রান্না হচ্ছে ভাত আর চিকেন। এখানে ভাত হয়ে গেছে, ভাতটার মাঠটা গড়াবো। এবার ইয়ে করো, পেছনে যাও। এখানে নিয়ে নিয়েছি চিকেন, ঘোরাই এরকম করে। এখানে নিয়ে নিয়েছি চিকেন। তো চলো এদিকে তাকাও দিকে। এখন চিকেনটা বানিয়ে নেবো। আর ভাতও হয়ে গেছে, তোমাদের দাদা হয়ে গেছে, বাড়িতে আছে। তা আজকের মেনু হচ্ছে চিকেন আর ভাত। তারপরে এখনও জানি না রাতের দিকে কি হবে না হবে, সেটা এখনও কোনো কনফার্ম নেই কী হবে। এখন আপাতত যেটা রান্না করব সেটাই এখন খাই। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে বাজারে গেলাম, তোমাদেরকে কিছুই দেখালাম না। এদিকে দেখো, বাজারে গেলাম, তোমাদেরকে কিছুই দেখালাম না। তো এখন একটু চিকেনটা নিয়ে এসেছি, ধুয়ে রেখে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার কাছে তো এখন ট্রাইপড নেই, ভিডিও শ্যুট করতে পারি না সেরকমভাবে। তোমাদের দাদাভাই আজকে আমার একটু ফোনটা ধরে দিচ্ছে। এই রে তাও প্রথমবার ফোন ধরছি। আর একটু হলে নখটা চলে যেত আমার, এইটা খুব ধার জানো। দামি কেটে দিচ্ছি তো। ঠিক আছে থাক, আমি কেটে নিচ্ছি, কোনো প্রবলেম নেই। তো চলো এখন রান্নাবান্নাটা সেরে নিই। আর তোমাদেরকে দুটো জিনিস দেখাবো, আমার কি কি দুটো অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলো এসে গেছে। তো একটু পরে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, সবচেয়ে একটা বড় কথা হচ্ছে কি, আমি তো ফেস দেখাবো না, এমনি তো টেনশন নাই। মানে আমি আজ প্রথমবার ক্যামেরা ধরে ভিডিওতে, আমি জানি না কেন, আমি সোশ্যাল মিডিয়া এইসব জিনিস থেকে বহুত দূরে থাকি, কেন আমার কাছে সময় নাই, সবচেয়ে বড় কথা। না শনি বলা, কিন্তু সময় বের করাটাই হচ্ছে সব থেকে বড় কথা। এক দুবার তোমাদেরকে আমি তোমাদের দাদাভাইকে দেখিয়েছি, কারণ ও তো সকালে 10:30টায় বেরোয় আর রাত্রি 10:30-11টা বেজে যায় আস্তে আস্তে। তাও আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে তোমাদের দাদাভাইকে একটু শেয়ার করি। তো যাই হোক চলো এখন সবজিটা কেটে নিই, রান্নাবান্নার পর আবার আসছি আর দেখাবো তোমাদেরকে কী এসছে আমার দুটো পার্সেল, ঠিক আছে? একটু সাবস্ক্রাইব। আর দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে। তোমাদের দাদা ভাইকে আজকে আমি স্পেশাল জিনিস খাওয়াবো। এইটা এই যে রান্নাটা হচ্ছে, এই রান্নাটা মানে আমার একটা বোন ছিল, মানে মুখওয়ালা বোন, বহু পুরনো, ঠিক আছে, সে খুব বানায় খাওয়াতো। হ্যাঁ ঠিক আছে, এবারে তার কন্ট্যাক্ট নাম্বারও নাই, কিছু নাই এখন, আর তার সঙ্গে কোনো ইয়ে নাই, কিন্তু খুব বানাতো, খুব সুন্দর বানাতো। যদি সে আমার এই ভিডিওটা দেখে, যেহেতু আমি তো ইউটিউবে ভিডিওটা ছাড়বো, হ্যাঁ যদি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারবে। মানে চিকেন ভাজা যেটাকে বলে, মানে মশলা দিয়ে চিকেন ভাজা যেটা হয়, ওইটা ও খুবই ভালো বানাতো। আমরা ওকে মন থেকেই নিজের ভেবেছিলাম, কিন্তু ওই আমাদেরকে মন থেকে নিজের ভাবেনি। না এখন তো বলেছে না যে ভুল হয়ে গেছিল। যতদিন আর কি আমরা বেঁচে থাকবো ওকে মন থেকেই নিজেরই ভাববো, কারণ আমরা যাকে আমরা ভালোবাসি, এটা দেখো, যাকে আমরা ভালোবাসি তাকে আমরা মন থেকেই ভালোবাসি। আজ ওরই স্টাইলে হচ্ছে রান্নাটা, কিন্তু তুমি টমেটোটা এক্সট্রা দিয়েছো, টমেটো দিত না। টমেটো দিত আরও বেশি।
তো যাই হোক চলো, প্রথমে আমি এই যে টমেটো ফার্স্টে দিয়ে দিত, টমেটোটা এটা আমি গলে এটা দিত। ভালো করে ভেজে নেব। ভাজার পর এটা একদম যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আলুটা, তারপরে চিকেনটা দেবো, তারপর আদা রসুন বাটা মশলা দিয়ে কিন্তু গাইস একটা কথা বলবো, নামাবো। যতই বানিয়ে নিই ঠিক আছে, কিন্তু আমার বোনের মতো এটা হবে না টেস্ট, আমি বুঝতে পেরে গেছি এখন। ঠিক কেন আছে? প্রথম থেকেই জিনিসটার মধ্যে চেঞ্জ হয়ে গেছে, কেন টমেটোটা সবার ফার্স্টে পড়তো ঠিক আছে, তারপরে সব পড়তো, টমেটো পেঁয়াজ একসঙ্গে মিক্স হয়ে মানে ওই টেস্ট আসবে না, এটা আমি বুঝতে পেরে গেছি। এদিকে একটা জিনিস দেখাও। পেঁপে খাবে? তুমি খাবে না? আমি খাই, এদিকে দেখো। আমার বয়স হয় নাই, আমি এখনো পর্যন্ত। हाँ क्या हुआ बना? आइए इधर आइए, अरे भाई पंखा लगा है। आ देखिए बन रहा, उसी में बैठल है। आ रहा पंखा लगा के। आइए नहीं ना, कॉल कर रहे रेडी होने के बाद। ठीक है। খাচ্ছে কি না পেঁপে, তারপর কত 160 টাকা কিলো পেঁপে, না। যেটা আমাদের ওখানে মোটামুটি কিছু না হলেও মামা বাড়ি গেলে তো ফ্রি, মামা বাড়িতে ফ্রিতে আমি গাছ থেকে ফিরে নিয়ে চলো, এই পাকা পেঁপে আমি ফ্রি চলে আসবো। না গাইস, এটা 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 হচ্ছে দিল্লি স্পেশাল এক্সট্রা, এখানে মনে হচ্ছে আমার যেন এখানে কিছু একটা এক্সট্রা কিছু দেওয়া আছে, এক্সট্রা দেওয়া তো আছে, একদম 100% এক্সট্রা দেওয়া আছে 100%। এর মধ্যে বেশি করে আরও বেশি হাইজেনিক ঢুকানো আছে, তারপরে এর মধ্যে আরও বেশি করে ভিটামিন ঢুকানো আছে, কিন্তু এটা বুঝতে পারছে না এর মধ্যে কী দেওয়া আছে জানেন, এর মধ্যে দেওয়া আছে হচ্ছে কিচ্ছু না, এর মধ্যে পুরো হরমোন এক্সপ্লোরে পুশ করা আছে, তবে এত বড় বড় হচ্ছে। তা আমাদের পেঁপে এত বড় হয় না, মামা বাড়ি গেলে আমি মানছি আমি টাউনের ছেলে, মামা বাড়ি তো গ্রাম, মামা বাড়ির গ্রামের পেঁপে এত বড় হয় না কোন দিন, বুঝলে। তো বন্ধুরা এখানে দেখো চিকেনটা দিয়ে দিলাম, আর এখানে আলুটা আছে, চলো আদা রসুনটা বেটে নিই। আর এদিকে ভাতটাকে উবুর করে দিয়েছি, ভাতের মাঠটা যেন বেরিয়ে যায় সেই কারণে। আর কালকে রাতেরও ভাত আছে দেখো এখানে একটুখানি রয়েছে, এটা নাহলে আমি খেয়ে নেবো, কোনো ব্যাপার নেই। এখনও ভাতটা সেরকমভাবে খারাপ হয়নি, মানে কি বলো, এখন যেহেতু ওয়েদারটা একটু একটু ঠান্ডা একটু একটু গরম, সেই জন্য ভাতটা খারাপ হয়নি। আর ভাতটা করেছি আমি ডাটো, যদি ভাতটা একটু গলে যেত তাহলে খারাপ হয়ে যেত, ডাটো ভাত চট করে মানে খারাপ হয় না, ডাটো ভাত চট করে খারাপ হয় না। তো তোমাদের দাদা ভাই গেল চিকেন মশলা আনতে, চিকেন মশলা নেই, ঠিক আছে, মানে চিকেন মশলা আনতে গেলে, তো চলো রান্নাটা করি আজকে। ये देखा ये गाना सुन আমার ওই যে গান শুনা হাত খেলে তো বন্ধুরা দেখো এই যে এই কুর্তিটা এসেছে অনলাইনে, আমি এই কুর্তিটা আনিয়েছি, তো এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে বলো। আর এই যে দেখো এই চশমার ফ্রেমটা নিয়েছি, এই চশমার ফ্রেমটা কেমন লাগছে অবশ্যই জানিও।